হ্যালো গাইস, ওয়েলকাম সকলকে আমার নতুন ভিডিওতে। সেটা হচ্ছে স্যাটারডে নাইট মেন ইভেন্টের প্রেডিকশন নিয়ে চলে এসেছি আমি। ডাব্লিউডাব্লিউইর নেক্সট ইভেন্ট হচ্ছে স্যাটারডে নাইট মেন ইভেন্ট, এবং আমি এটা ঠিক জানি না যেটা টিভিতে দেখাবে কি দেখাবে না, ইউটিউবে দেখাবে। লাইক আমি সিরিয়াসলি জানিও না যে কোথায় দেখাবে, কারণ অনেকে বলছে এটা নাকি ইউটিউবে দেখাবে। লাইক এটা একটা হাউস শো এর মতোই করতে চাইছে ডাব্লিউডাব্লিউই। সো টিভিতে না দেখি ইউটিউবে দেখাবে, আবার টিভিতেও দেখাতে পারে। সো আমি শিওর নই, বাট ম্যাচগুলো তো খবর রাখবো, কে জিতছে কী জিতবে, আর প্রেডিকশান ভিডিও তো করতেই হবে। কারণ আমার কাছে তো পিএলই লাগছে, কারণ যে 5টা ম্যাচ রেখেছে হান্টার, 5টা ম্যাচ কিন্তু বেশ ইন্টারেস্টিং ম্যাচ। অ্যান্ড তো প্রেডিকশান ভিডিও শুরু করা যাক। প্রেডিকশান তো দেখুন, আমি যেরকম প্রেডিকশান ভিডিও করি সেরকমই করব। মানে কোন কোন ম্যাচগুলো, মানে ম্যাচের পজিশনটা আমি আমার নিজের ইচ্ছা মতো দেবো। তো শো শুরু করবে ডেমিয়ান ভার্সেস গুন্থার ভার্সেস বেলার, ট্রিপল থ্রেট ম্যাচ। কারণ ট্রিপল থ্রেট ম্যাচ দিয়েই আমি ইভেন্ট শুরু করতে চাই, কারণ ট্রিপল থ্রেটে মজা আসে। এখন এটা খুবই একটু আনপ্রেডিক্টেবল ভাবে বলি, দেখুন তো এই রাইভালরিটা ট্রিপল থ্রেট রাইভালরি করে দিয়েছে। মেন রাইভালরি ছিল গুন্থার ডেমিয়ান, অ্যান্ড দেন ডেমিয়ান বেলার। সো এরা বেলার গুন্থারকেও অ্যাড করেছে, ট্রিপল থ্রেট মেরে দিয়েছে। এখন বেলারকে কিন্তু এই রাইভালরিতে যথেষ্ট স্ট্রং দেখাচ্ছে। লাইক লেট 1-2 সপ্তাহে তো বেলারকে খুব স্ট্রং দেখাচ্ছে, বেলার স্ট্যান্ড টলও করছে। এখন ফিন বেলারের কিন্তু টাইটেল জেতা খুব দরকার। লাইক বেলার এখন আর সেই পজিশনেও নেই, বাট টাইটেল দিলে আমি খুশি হব অ্যাটলিস্ট। কারণ বেলার 16তে পাওয়ার পর আর যেতেই নি কখনো ওয়ার্ল্ড টাইটেল, একদিনের জন্য চ্যাম্পিয়ন ছিল। সো বেলার ডিজার্ভ করে। বাট দেন ডেমিয়ানকেই বা কী করে ভুলে যাই, কারণ ডেমিয়ান খুব ভালো রান দিয়েছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। যখন কোডি হাগছিল, আমি এটাই বলবো, কোডি হাগছিল তখন ডেমিয়ান কিন্তু বাঁচিয়েছে অ্যাজ আ চ্যাম্পিয়ন। আর ডেমিয়ান অ্যাটলিস্ট 100 টাইম বেটার দেন কোডি রোডস। দেন গুন্থার, লাইক গুন্থারের টাইটেল রেইন কিন্তু আমার সেরম ভালো লাগেনি। কোয়াইট অনেস্ট, গুন্থার আইসি চ্যাম্পিয়ন ফার বেটার ছিল, বাট গুন্থার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হিসেবে আমি সেই ফিলটা পাচ্ছি না। বাট দেন গুন্থার ভাই এত তাড়াতাড়ি হারবে কেন? সো দেখুন, আমি যদি হান্টারের জায়গায় থাকতাম, আমি ফিন বেলারকে দিয়ে দিতাম টাইটেল। লাইক বেলার যদি চ্যাম্পিয়ন হতো, দেন বেলার ভার্সেস ডেমিয়ান করে দিতাম, দেন ডেমিয়ান ফাইনালি আবার চ্যাম্পিয়ন হতো বেলারকে হারিয়ে। আর একটু ইন্টারেস্টিং হতো স্টোরিটা, কারণ বেলার এখন চ্যাম্পিয়ন, তো টাইটেলও ঢুকে গেল রাইভালরির মধ্যে। সো ডেমিয়ান ভার্সেস বেলার বেটার হতো, আর আমি গুন্থারকে অন্য কোথাও একটা কিছুতে ঢুকিয়ে দিতাম। বাট ডাব্লিউডাব্লিউ তো টিপিক্যাল ডাব্লিউডাব্লিউ হান্টারের, তো এখানে আমি গ্যারেন্টি দিয়ে বলছি গুন্থার টাইটেল রিটেন করবে। তো আমার প্রেডিকশন হচ্ছে গুন্থার রিটেন করছে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ। কাকে পিন দিয়ে? প্রবাবেলি বেলারকে, আই ডোন্ট নো। দেন উমেন্স ইউএস টাইটেল টুর্নামেন্ট, এবং এটা কেউ জানে না যে কারা কারা ফাইনাল খেলবে, কারণ সেমিফাইনাল স্ম্যাকডাউনে হবে, আর আমি অত ওয়েট করতে পারছি না। তো বেলি, চেলসি, মিচিন, টিফানি, এবার এদেরকে নিয়ে একটু বলা যাক। বেলির তো চান্স আছে। লাইক আমি বেলিকে লাইক করি না, আমি দেখতেও চাই না বেলিকে ইউএস চ্যাম্পিয়ন ফার্স্ট এভার, বাট হান্টার অ্যাকচুয়ালি বেলিকে লাইক করে। আর বেলি অ্যাজ আ বেবি ফেস খারাপ না, সব ফেস চ্যাম্পিয়ন করতেই পারে ফার্স্ট চ্যাম্পিয়ন বলে। দেন টিফানি আসে, টিফানিরও জেতার চান্স আছে, বিকজ টিফানির মধ্যে সেই অরা আছে না। লাইক আমি মাইন্ড করবো না টিফানিকে যদি দেখি ইউএস চ্যাম্পিয়ন, ফার্স্ট চ্যাম্পিয়ন, একটা টাইটেল নিয়ে আসছে, ব্রিফকেস নিয়ে আসছে, প্রবাবলি ব্রিফকেস ক্যাশ ইন করলে ডাবল চ্যাম্পিয়ন। তো টিফানি তো সবার ভালো লাগে, আর আই থিঙ্ক হান্টারেরও ভালো লাগে। দেন চেলসি গ্রিন অ্যাকচুয়ালি বেস্ট অপশান, আর চেলসি গ্রিনকে কেনা পছন্দ করে। দেন মিচিনও আসে, আর এরও জেতার চান্স আছে। তো চারজনেরই চান্স আছে 25%। খুবই আনপ্রেডিক্টেবল ম্যাচ। তো যতক্ষণ না স্ম্যাকডাউন আসছে বলতে পারছি না, বাট আমি একটা জিনিস বলতে পারছি যে ঝামেলা যদি আমি দেখি, তাহলে বেলির সাথে ক্যান্ডিস লেডের ঝামেলা আছে। তো এখানে বেলি কেটে গেল, তো একমাত্র আমি দেখছি যা চেলসি আর মিচিনের ফাইনাল হচ্ছে। টিফানের বেলি বেরিয়ে যাবে, চেলসি আর মিচিনের ফাইনাল হবে, যেটাতে জিতবে হচ্ছে চেলসি গ্রিন। হ্যাঁ, আমি হলে চেলসি গ্রিনকে জেতাতাম, আর আমার প্রেডিকশনও বলছে ফাইনালি চেলসি গ্রিন জিতবে, কারণ চেলসি গ্রিন ডিজার্ভ করে। লাইক টিফি একটা পেয়ে যাবে টিফানি, মিচিন আর বেলিকে আমার ভালো লাগে না, টিফানি পেয়ে যাবে, ব্রিফকেস আছে ওর কাছে। সো চেলসি গ্রিন অবভিয়াসলি ডিজার্ভ করে ইউএস টাইটেল, ফার্স্ট এভার ইউএস চ্যাম্পিয়ন মেয়েদের। দেন থার্ড ম্যাচ আমি রাখতাম লিভ মর্গান ভার্সেস ইও স্কাই। পরপর দুটো মেয়েদের ম্যাচ রেখেছি, বুঝতেই পারছি, বাট কিছু করার নেই। লিভ মর্গান ভার্সেস ইও স্কাই, এখন এই ম্যাচটা একটা কথা বলি যে এই ম্যাচটা সেরকম রাইভালরি নেই দুজনের মধ্যে, ওয়ার গেমস তো করে দিয়েছিল, বাট
লিভ মর্গানকে আমার চ্যাম্পিয়ন খুব একটা ভালো লাগে না, আমার মা তো একদম পছন্দই করে না, অনেকেই পছন্দ করে না লিভ মর্গানকে, আর আমারও ভালো লাগছে না লিভ মর্গানকে। বাট দেন এরা যেভাবে রতে দেখালো লিভ মর্গান রিসেন্ট রতে মামি আর ইয়োস্কাই টাইটেল নিয়ে ধরে আছে, তাতে আমার মনে হচ্ছে মামি ভার্সেস লিভ আরেকটা হবে বা ট্রিপল থ্রেটও হতে পারে। আর দেন ইয়োস্কাই কিন্তু চ্যাম্পিয়ন ছিল লাইক বেলির আগে, বেলি ভার্সেস ইও হয়েছিল, আর ইও কিন্তু খুব একটা ভালো চ্যাম্পিয়ন ছিল না, বাট দেন ওই ইও হিল ইও ছিল, আর এখন ফেস ইও, তো ফেস ইওকে ভালো লাগছে আমার। তো আই ডোন্ট নো, লাইক আমি হলে হয়তো ইওকেই জিতে দিতাম, কারণ একটু নতুন কিছু দেখি ইও। লিভ মর্গান অনেক দিন চ্যাম্পিয়ন আছে আর বড়ও লাগছে, বাট আমার প্রেডিকশন হচ্ছে লিভ রিটেন করছে টাইটেল, কারণ আমার মনে হচ্ছে লিভ রেসেলমেনি অবধি থাকবে, খুব ভাইল্ড প্রেডিক্ট করছি। বাট ট্রিপল এইচ লিভকে ওই দিয়েছিল, মানে ওই হীরের আংটি যেটা ক্রাউন জুয়েল টাইটেল, তো তারপর আমি মনে হচ্ছে না যে লিভ এত তাড়াতাড়ি হারবে বলে, সো আমার মনে হচ্ছে লিভই রিটেন করছে টাইটেল। হ্যাঁ, লিভ একটু হিল হিসেবে খারাপও না, সো লিভ রিটেন করছে টাইটেল। দেন ফোর্থ ম্যাচ স্যামি ভার্সেস ড্রু ম্যাকিন্টায়ার। এখন এই ম্যাচেরও রাইভালরি খুব একটা তগড়া না, লাইক সবাই 2 সপ্তাহ হয়েছে, ড্রু ম্যাকিন্টায়ার জেউসোকে ব্যাকস্টেজে অ্যাটাক করেছে, দেন স্যামিকে অ্যাটাক করে। এখন এখানে আমি একটা কথাই বলতে চাইছি, ম্যাচটা ড্রু ম্যাকিন্টায়ারের জেতা উচিত, কোনো কথা হবে না, ড্রু ম্যাকিন্টায়ারের জেতা উচিত, আর এমনভাবে জেতা উচিত যেন শক হয়ে যায় লোকে, লাইক 2 মিনিটে ড্রু ম্যাকিন্টায়ার শুধু স্যামিজেনকে ধুয়ে যাবে, দেন ক্লেমোর 1 2 3। ইয়েস, আমি 2 মিনিটের ম্যাচ বলছি, কারণ ড্রু ম্যাকিন্টায়ারকে দেখানো উচিত ওরকম। ড্রু ম্যাকিন্টায়ার হচ্ছে ফিউ অ্যাসেট, স্যামি জাইন আমার কাছে ইম্পর্টেন্ট না, ড্রু ম্যাকিন্টায়ার আমার কাছে ইম্পর্টেন্ট। আমি তো ড্রুকে খুব ডমিনেন্ট ভিক্টরি দিতাম, বাট যেহেতু ট্রিপল এইচ একটু ঝোলাবে, স্যামিকে স্ট্রং দেখাবে, বাট আলটিমেটলি আমার প্রেডিকশন হচ্ছে ড্রুই জিতবে। বাট ট্রিপল এইচ টানাবে ম্যাচটাকে 10 12 মিনিট, আমি হলে 2 মিনিটে ড্রুকে জিতেই দিতাম, জাস্ট আসবে ঘুষি ঘাসা ক্লেমোর আর স্যামি অজ্ঞান, তাহলে একটা স্ট্রং ব্যাপার আছে ড্রুয়ের মধ্যে না। দেন লাস্ট ম্যাচ মেইন ইভেন্ট কোডি রোডস ভার্সেস কেভিন ওভেন্স। ফাইনালি কোডি মেইন ইভেন্ট পাচ্ছে, কারণ রোমান শোতে নেই, আর দেওয়া উচিত মেইন ইভেন্ট, এটা কোডি ভার্সেস কেভিন। এখন প্রবলেম হচ্ছে এটা এমন একটা স্টোরি না, যে স্টোরিটার বেশি হচ্ছে কারণ কোডি রোমানকে হেল্প করেছিল বলে, মানে কোডি যে ম্যাচটা পাচ্ছে সেটাও থ্যাঙ্কস টু রোমান, কারণ রোমানকে হেল্প করেছিল বলেই কেভিন পাগল হয়ে গিয়ে কোডিকে পিটিয়েছে। এখন কোডি রোডসের টাইটেল রেঞ্জ তো আমার অখাদ্য লাগে, আর কেভিন ওভেন্সের নিউ ক্যারেক্টার আমার খুব এক্সাইটেড লেগেছে, লাইক কেভিন ওভেন্স যেভাবে দেখাচ্ছে নিজেকে একটা স্ট্রং মনস্টার হিল, আর আমার কেভিনকে খুব ভালো লাগে, কেভিন র্যান্ডিকে তো হসপিটালেই পাঠিয়ে দিয়েছে। এখন আমি ট্রিপল এইচের জায়গায় থাকলে কেভিনকে জেতাতাম ফাইনালি, কোডিকে বলতাম তুই তুই দিয়ে দে ভাই টাইটেল, কেভিনকে দিয়ে দে, তুই দিয়ে দে, কারণ তোর দ্বারা হবে না। বাট আমি বলে দিচ্ছি যেটা প্রেডিকশান, কোডি রিটেন করছে টাইটেল, সোজা হিসেব, কেউ বেশি আশা রাখবেন না, কারণ কোডি গুন্থারকে হারিয়েছে, ট্রিপল এইচ গুন্থারকে মানে হারবাইয়েছে কোডির কাছে, আমি তো দেখছি না কোডি হারছে টাইটেল বলে এখন আপাতত। তো কোডি রিটেন করবে, আর ম্যাচ শেষে কোডি হাসবে দাঁত কেলিয়ে কেলিয়ে, হয়তো র্যান্ডি রিটার্ন করতে পারে, একটা সারপ্রাইজ এলিমেন্ট, র্যান্ডি রিটার্ন করবে, কেভিন ওভেন্স হয়ে যাবে, শকড হয়ে যাবে, অ্যান্ড দেন কোডি ওই কেভিন ওভেন্সকে ফিনিশিং মুভ টুভ দিয়ে কোডি জিতে যাবে, আর তারপর র্যান্ডির সাথে দাঁত কেলিয়ে কেলিয়ে সেলিব্রেট করবে, আর ওর উজ্জ্বল হাসির সাথে সাথে ইভেন্ট শেষ হয়ে যাবে। ব্যাস, আর কিছু বলার নেই, তো কোডই প্রেডিক্ট করলাম আমি। যাই হোক, তো যদি আপনাদের এই প্রেডিকশানটা মনে হয় ঠিকঠাক তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। যাই হোক, তো ভিডিও ভালো লাগলে লাইক করে দেবেন, আর নিজের রেসলিং বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করবেন, আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনাদের সাপোর্টের খুব দরকার, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের অপিনিয়ন জানাবেন, আর নোটিফিকেশান বোতামে ক্লিক করবেন যাতে সময় মতো আপনার ভিডিওর আপডেট পেয়ে যান। সো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, নোটিফিকেশান বোতামে ক্লিক, আর কমেন্ট বক্সে কমেন্ট। নমস্কার।